আমার মনে হয় খুশিই হবেন। সেটা হলো বাংলাদেশে মসজিদ আছে ৩.৫ লাখ। কতগুলো? ৩.৫ লাখ মসজিদের ১৭ লক্ষ ইমাম মুয়াজ্জিন আছে। ১৭ লক্ষ। কতগুলো? ১৭ লক্ষ ইমাম এবং মুয়াজ্জিনকে সম্মানী ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই অন্তর্বর্তী সরকার। এটা কি ভালো না খারাপ? ভাতা দিবে সবাইকে, কিছু করে টাকা দিবে মাসে মাসে। এটা ভালো না? প্রথমে মানে এটা পর্যায়ক্রমে চালু হবে তো, প্রথমে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, এইভাবে খাদেম সহ সবাই এই ভাতার আওতায় আসবে। তো দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত কোনো সরকার এরকম উদ্যোগ নেয় নাই। নিয়েছে নাকি? নেয় নাই। যেহেতু এনারা উদ্যোগ নিচ্ছেন, আমরা এনাদেরকে ধন্যবাদ জানাই যে ইমাম মুয়াজ্জিনের কথা একটু হলেও এই অন্তর্বর্তী সরকার চিন্তা করেছেন। চিন্তা করছে, এটা বড় না? ভাবছে যে হ্যাঁ দরকার আছে, এটাই আলহামদুলিল্লাহ। তো টাকা দেবে, কমিটির লোক দিবে কিনা আমাদের সেক্রেটারি সাহেব যেটা জানতে চাচ্ছেন, না এরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয় নাই যে কমিটির লোকও টাকা পাবে। কমিটির লোক যদি টাকা পায় এই কথা বললে সবাই তো কমিটিতে ঢুকতে চাবে না? ইমাম মুয়াজ্জিন আপাতত পাক, খাদেমরা পাবে, এটা একটা ভালো খবর। আমরা কত দিনে পাবো সেটার জন্য আমরা খুব চিন্তিত না, তবে খুশি যে আলহামদুলিল্লাহ ওনারা চিন্তা করেছেন ইমাম মুয়াজ্জিনের কথা, তাই না? ধারাবাহিকভাবে সবাই পাক। কম বেশি অনেক ইমাম মুয়াজ্জিন কষ্ট করে দিনাতিপাত করেন, জীবনযাপন করেন। এজন্য আমরা এই সরকারকে ধন্যবাদ দেই এবং পরবর্তীতে যেই সরকার আসবে তাদের প্রতি আমাদের পরামর্শ যে আপনারাও এই কার্যক্রমটাকে চালু রাখবেন।